battle is done. The battle lost and won. আচ্ছা, এইভাবে আমার ক্যারেক্টারটা শুরু হয়েছিল। ওনারা আর কি প্রফেসি দেয় যে ম্যাকবেথ যিনি আছেন উনি হচ্ছে গ্ল্যামিজ, খডো এগুলোর রাজা হবেন। আসলে এইটা ম্যাকবেথে এইরকমভাবে বোঝানো হয়েছে যে মানুষের এরকম প্রফেসি বলতে কিছু হয় না, মানুষের মনে যে একটা সুপ্ত মানে ভিতরে তার যে হুইচ থাকে সেইটাই তাকে পাপ কাজের দিকে ধাবিত করে। তো আমরা এই যে তিনজন হুইচ যে সেইটাকেই আর কি পোর্ট্রে করার চেষ্টা করেছি এই নাটকে। আমরা খুবই আনন্দিত এখানে পার্টিসিপেট করতে পেরে। আমরা এইবারই প্রথমে এটা করেছি এবং হ্যাঁ, আমরা এটা করে অনেক খুশি। I don't talk, I just profess because I'm a witch. শেক্সপিয়ারের জন্মদিন ছিল, তো আমরা জানি যে শেক্সপিয়ার হচ্ছেন ইংরেজির একজন বিখ্যাত সাহিত্যিক। তো হচ্ছে ওনার আজকে জন্মদিন থাকায় আমাদের ডিপার্টমেন্ট থেকে হচ্ছে আজকে ওনার জন্মদিনের আয়োজন করা হয়েছে এবং সেখানে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে একটু ভিন্ন ধর্মের আয়োজন ছিল, যেখানে হচ্ছে ওনার জীবনী সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে, ওনার সম্পর্কে কিছু ডকুমেন্টারি দেখানো হয়েছে এবং এখানে হচ্ছে ওনার একটা বিখ্যাত নাটক সেটা হচ্ছে ম্যাকবেথ, সেটা হচ্ছে আমাদের সেখানে হচ্ছে দর্শকের জন্য আমরা হচ্ছে সেটা মঞ্চস্থ করেছি আর কি। নাটকের মূল উদ্দেশ্য হচ্ছে তিনটা হুইচেস থাকে এবং এখানকার যে মেন ক্যারেক্টার সে হচ্ছে ম্যাকবেথ। তো ম্যাকবেথ হচ্ছে যুদ্ধ করে আসার সময় সেখানে 3 হুইচেস তাকে ভবিষ্যৎবাণী করে যে সে একসময় হচ্ছে রাজা হবে। তো হচ্ছে সেটা শুনে হচ্ছে কিং ডানকান ম্যাকবেথ হচ্ছে একটু চিন্তিত হয়ে যায় যে আসলে এটা কীভাবে সম্ভব। তখন হচ্ছে সে এসে লেডি ম্যাকবেথের সাথে সেটা শেয়ার করে এবং তারা হচ্ছে সেখানে একটা প্ল্যান করে এবং সেখানে হচ্ছে কিং ডানকান মানে আমি যে চরিত্রটাতে ছিলাম আমাকে হত্যা করবে এবং সে হচ্ছে সেখানকার রাজা হবে। তো রাজা হওয়ার পরে দেখা যায় যে তারা যে কিং ডানকানকে হত্যা করে সেই হত্যা করার ব্যাপারটা তাদের মাথা থেকে যায় না। লেডি ম্যাকবেথ একটু পাগল হয়ে যায়, কিং ডানকানও পাগল হয়ে যায় এবং শেষ মুহূর্তে দেখা যায় তাকেও হচ্ছে আপনার ম্যাকবেথ হচ্ছে লাস্ট মোমেন্টে গিয়ে মারা যায় এবং সেখানকার হচ্ছে আপনার রাজা হচ্ছে ম্যালকম। তো এইটুকু হচ্ছে আমাদের এই নাটকের মূল উপযোগী বিষয়টা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। Macduff was from his mother's womb, untimely raped. ধন্যবাদ সকলকে। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট ইংরেজি ভাষা বিভাগের একজন শিক্ষার্থী, 3য় বর্ষের। আজকে শেক্সপিয়ারের জন্মদিন উপলক্ষে আমরা আমাদের ডিপার্টমেন্টে ম্যাকবেথ আয়োজন করেছি। আমরা ম্যাকবেথের যে নাটকটি রয়েছে সেটি আমরা সবাই মিলে পরিবেশনা করেছি। আমাদের যে ম্যাকবেথ প্লেটা আমরা করলাম এটার মূল মেসেজটাই ছিল যে হচ্ছে অ্যাম্বিশন ভার্সেস কনসিকুয়েন্সেস। মানে এখানে ম্যাকবেথ হচ্ছে মানে রাজা হওয়ার জন্য লোভ করে এবং সেইটার জন্য সে ফলশ্রুতিতে শেষমেশ তার সব কিছুই হারিয়ে ফেলে। এটাই ছিল আমাদের নাটকের মূল বক্তব্য। শেক্সপিয়ার বা হচ্ছে অন্যান্য বড় বড় যেই রাইটার ছিলেন ওনারা প্রত্যেকটা লেখার পিছনে হচ্ছে কিছু মেসেজ থাকে যেটা হচ্ছে সাধারণ মানুষকে ওনারা দেন। তো ম্যাকবেথ হচ্ছে ওনার শেক্সপিয়ারের বড় যে প্লে সেগুলোর মধ্যে একদম ওয়ান অফ দ্য বেস্ট। অ্যান্ড এটার মধ্যে মেসেজটা হচ্ছে এরকম, ম্যাকবেথ যে সেন্ট্রাল ক্যারেক্টার উনি হচ্ছে প্রথম খুব ভালো একজন মানুষ থাকে, নোবেল মানুষ, যিনি হচ্ছে কোনো ক্রাইম বা সামান্য মিথ্যা কথাও বলে না, কিন্তু পরবর্তীতে ক্ষমতার যে লোভ এটার জন্য হচ্ছে ওনার ভিতরে ওনার যে বিবেক কাজ করে না। এবং হচ্ছে আমার যে ক্যারেক্টার থাকে লেডি ম্যাকবেথ, আমি হচ্ছে খুবই লোভী একটা ক্যারেক্টার থাকি এবং আমি হচ্ছে ম্যাকবেথকে খুব প্ররোচিত করি ক্রাইমটা করার জন্য এবং হচ্ছে ডানকানকে হত্যা করার জন্য। তো আমরা হচ্ছে এরপর হত্যাটা করি, কিন্তু পরিশেষে যেটা দেখা যায় আমাদের ক্লাইম্যাক্সের পরে সেটা হচ্ছে ম্যাকবেথ নিজে খুব গিল্ট ফিল করে এবং সবথেকে বেশি গিল্ট ফিলটা করে হচ্ছে লেডি ম্যাকবেথ আমার চরিত্রে। সো দেখা যাচ্ছে শেষের দিকে হচ্ছে আমার খুব হ্যালুসিনেশন হতে থাকে এবং আমি হচ্ছে স্লিপ ওয়াক করতে করতে বলতেছি যে আমার হাতে এখনও রক্ত, কিন্তু অরিজিনালি আমার হাতে কোনো রক্ত নেই, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার হাতে রক্ত। তো আমি হচ্ছে হাত ধুচ্ছি বারবার কিন্তু রক্ত যাচ্ছে না এবং আমি বলি যে অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া কুড নট শাইন মাই হ্যান্ডস অথবা কুড নট ক্লিয়ার মাই হ্যান্ডস, মানে সমস্ত ধরনের পারফিউম দিয়েও আমি আমার হাতটাকে পরিষ্কার করতে পারবো না। এটা বলার পরে আমার ভিতরে যে গিল্ট ফিলিংটা সেটা খুব তীব্র হয়ে যায় এবং মূলত মেসেজটা এরকমই হয় যে একটা ভালো মানুষ কিভাবে যখন পাপ করে বা খারাপ কাজ করে তখন আসলে তার বিবেক কাজ করে না, বাট পরবর্তীতে যখন সে অনুশোচনা করে তো গিল্টিং ফিলিংটা হয়তো অনেক বেশি হয় কিন্তু আসলে তখন অনেক দেরি হয়ে যায়।